হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে ভেজিটেবল অ্যান্ড এগ মিক্সড নুডলস পাস্তা। তো আমি ট্রেডিশনাল পদ্ধতিতে বাসায় যেভাবে রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না সেসব বাচ্চাদের কিন্তু এরকমভাবে নুডলস রান্না করে সবজিগুলো আপনারা চাইলে খাওয়াতে পারেন। তো প্রথমে একটি পাত্র নিয়েছি এবং এর মধ্যে আমি পানি গরম করে নিয়েছি। পানিটা ফুটতে আরম্ভ করলে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে দিয়েছি, এতে করে নুডলস এবং পাস্তা সিদ্ধ করার সময় একটা আরেকটার সাথে লেগে যাবে না। তো এখানে যেহেতু দুই ধরনের পাস্তা সিদ্ধ করব, সো যে পাস্তাগুলো একটু বেশি বড় সেগুলো আগে দিয়ে দিয়েছি। এগুলো একটুখানি সিদ্ধ হওয়ার পরে আমি বাকি ছোট পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো 30% সিদ্ধ হওয়ার পরে কিন্তু নুডলস দিয়ে দিব, কারণ নুডলসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর সব কিছু কিন্তু পুরোপুরি 100% সিদ্ধ করব না, 90%-এর মতো সিদ্ধ করে নিব, বাকিটা পরে সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং এরকম একটি ঝাঁঝরিযুক্ত পাত্রের সাহায্যে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর ঝরিয়ে নেওয়ার সময় কিন্তু ঠান্ডা পানি উপর দিয়ে ঢেলে দিতে হবে, এতে করে ভেতরে যে কুকিং প্রসেসটা আছে সেটা বন্ধ হয়ে যাবে। তা না হলে কিন্তু নুডলসটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে বা ঝরঝরে থাকবে না। সো এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো। তো এখানে কুচি করে ভেজে নিব পেঁয়াজ এবং মরিচ। তো এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিব। বাসায় যে ধরনের সবজিগুলো থাকে আপনারা সেগুলো ইচ্ছা মতো দিতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। যার যে ধরনের সবজি পছন্দ এখানে ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো মতো করে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি বাকি সব ধরনের সবজি এবং পরবর্তীতে দিয়ে দিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটা আগেই সিদ্ধ করে নেওয়া ছিল, সো এই জন্য একটু পরে দিয়ে দিয়েছি। এখানে আমি টমেটো, আলু, ফুলকপি, মটরশুঁটি এই সবজিগুলো ব্যবহার করেছি। পরবর্তীতে আরও কিছু সবজি ব্যবহার করব, তো দেখতে থাকুন সে পর্যন্ত। মিডিয়াম আঁচে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি সবজিগুলোকে। এরপর দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা মোটামুটি সিদ্ধ হতে একটু কম সময় লাগে, এই জন্য পরে দিয়ে দিয়েছি। আর টমেটো মিক্স করলাম, প্রথমে একবার টমেটো দিয়েছি এবং পরবর্তীতে এগুলো দিয়েছি। তো প্রথম টমেটোটা দিয়ে দেওয়ার পরে গলে গিয়েছে, ওটা একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে। আর এই টমেটোটা দেওয়ার কারণে সুন্দর কালারফুল দেখতে লাগবে, তো এই জন্য আমি দুইবারে দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটাও কিন্তু পরবর্তীতে কয়েকটা দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এতে করে এগুলোকে অনেক বেশি কালারফুল দেখাবে। তো সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে ওই একই তেলে সবজিগুলোকে সাইড করে তারপরে এর মধ্যে আমি ডিম ভেজে নিব। এই সময় চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, তা না হলে সবজিগুলো আবার পুড়ে যেতে পারে। তো এখানে আমি 2টি ডিম ব্যবহার করব। ডিমগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করব না, একটু সময় দিয়ে তারপর স্ক্র্যাম্বল করে নিব। তো একটু সময় ওয়েট করে এরপরে নেড়ে চেড়ে ডিমগুলোকে ঝুরি করে ভেজে নিতে হবে। তো এবারে সবগুলো ভেজিটেবল এবং ডিমের ঝুরি একসাথে মিশিয়ে আরও একবার ভালো মতো ফ্রাই করে নিব।
আর হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, এর মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ ব্যবহার করতে হবে, কারণ এরপরে আবার নুডলসের যখন মিক্সড করব তখন কিন্তু আবার টেস্টিং সল্ট ইউজ করতে হবে। সো ওইটা মাথায় রেখে তারপর হচ্ছে অল্প পরিমাণে লবণ ব্যবহার করতে হবে। তো ভাজাভাজি হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তা এবং নুডলস। নুডলসটা সিদ্ধ করার সময়ও কিন্তু আমি লবণ ব্যবহার করেছিলাম, সো ওই আন্দাজ করে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে পরবর্তীতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টেস্টিং সল্ট, যেটা হচ্ছে পাস্তা এবং নুডলসের সাথে ছিল। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু কমই থাকবে, তা না হলে আবার পুড়ে যেতে পারে। এবং সব কিছু দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো দিয়ে দিয়েছি ধনেপাতা একটু ফ্লেভার অ্যাড করার জন্য, এটা আপনার ইচ্ছা, আপনি অ্যাভয়েড করতে পারেন, আবার দিতেও পারেন। আর দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। এবারে হাই হিটে নিয়ে তারপর কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটা যেহেতু ফাস্ট ফুড, তো ফাস্ট ফুডের হচ্ছে খাবারগুলো একটু হাই হিটে রান্না হয় সচরাচর। তো ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে মজাদার ভেজিটেবল এবং এগ মিক্সড নুডলস এবং পাস্তা। রান্না হয়ে গেলে একটি সার্ভিং ডিশ এনে তারপরে সার্ভ করতে হবে। গরম গরম ধোয়া ওঠা এ ধরনের খাবার কিন্তু খুবই মজাদার, বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে, এরপর সন্ধ্যাকালীন নাস্তায় দেওয়া যেতে পারে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং হচ্ছে আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমার আপলোডকৃত প্রত্যেকটা রেসিপি সবার আগে পেয়ে যাবেন। আর হ্যাঁ, রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।